যদি বাতিল কথা জোর আওয়াজে বলতে পারে, কাদিয়ানির কথা গোপনে বলে না, হিজবুত তাওহীদের কথা গোপনে বলে না, আহলে কোরআনের কথা গোপনে বলে না, বিজেপি আরএসএস ইসকন ওদের কথাগুলো গোপনে বলে না, আর দুনিয়ার বাংলার নাস্তিকরা সুশীলরা ওদের কথাগুলো গোপনে বলে না, ট্রান্সজেন্ডাররা সমকামীরা ওদের কথাগুলো গোপনে বলে না। তা আমরা আল্লাহর সৈনিক হয়ে মুসলমান হয়ে আমরা কোন যুক্তিতে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কথা বলবো? ওরা নবীর বিরুদ্ধে লোক দাঁড় করিয়ে দিয়েছে একেবারে রাস্তায় রাস্তায়, যে যেই আসবে বাইরে থেকে, মক্কা যেহেতু অনেকে আসে হজ করতে উমরা করতে, তো যেই আসবে বাইরে থেকে তার কানেই দিবা মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, ওর কাছে যেও না, তোমাদেরকে পাগল বানিয়ে দেবে, জাদু করে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, তোমরা তখন বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবে। এখন এই স্লোগান ওরা চারদিকে দিতে লাগলো, মানুষ তো পেরেশান, কিরে পাগল কত এলো আর কত গেল। কোন পাগলকে নিয়ে লোকদের মধ্যে এত বেশি সিরিয়াসনেস ভাব তো দেখি নাই। কি হয়েছে পাগলকে নিয়ে সবাই এত উঠে পড়ে লেগেছে কেন? আরে তার মানে পাগল ভিআইপি পাগল, স্পেশাল পাগল, তার মধ্যে আলাদা বিশেষত্ব আছে। তো যেহেতু আসলামে মক্কায় একটা আনকমন জিনিসটা দেখেই যাই, বাড়িতে গিয়ে গল্প করা যাবে। এখন যেই যায় দেখতে সেই ফিরে আসে ভক্ত হয়ে। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন কিভাবে? আল্লাহর নবীর সরাসরি দাওয়াতে অথবা অন্য কোন সাহাবীর ডাইরেক্ট উপস্থিত কোন মেহনতে না। নবী হেঁটে যাচ্ছিলেন একদিন বিকাল বেলায়, আবু জাহল এসে নবীর গালি দিতে লাগলো, গায়ে পড়ে লাগলো। কারণ আবু তালেব নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাই, এদিকে হামজাও তখন এলাকায় নাই, গেছে শিকারে। এটাই তো সুযোগ, নবীর পাশে কোনো সাহাবীও নাই, গায়ে পড়ে নবীর গালি দিতে লাগলো। তো বাংলায় তো বলে এক হাতে তালি বাজে না, তবে আবু জাহলের হাতটা ছিল আবার বিশেষ হাত, আর এক হাতেই তালি বাজতো। অনেক মানুষ থাকে না বিশেষ বিশেষ কাজ করে, দেখবেন কান নাড়ায় দেখায়, কেমনি এমনি এমনি বসে আছে কিন্তু কান নড়ছে, এরকম পাবলিক আছে নাকি নাই? তো আনকমন কাজ করার মতো লোক আছে। তা আবু জাহলের হাতটা ছিল এমন ভিআইপি হাত, ও এক হাতে মারলেও তালি বাজতো। বলবেন কিভাবে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন কিভাবে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গিয়ে কি আবু জাহলের সঙ্গে কাজ্জা লেগেছে, ঝগড়ায় মেতেছে, রক্তারক্তি সংঘর্ষে মেতেছে? কিছুই না। বয়স্ক এক মহিলা, বৃদ্ধা এক সাহাবী, যার সন্তান তখন যুবক, আবু জাহল তারে দেখে রেগে ক্ষোভে ফেটে পড়ে বলল, টিটকারি মারতে শুরু করলো। এখন এইটা বলে তো ওইটা বলে, বাজে বাজে মন্তব্য করে, কিন্তু তিনি কোনো রিপ্লাই দিচ্ছেন না, একদম চুপ। আবু জাহল সহ্য হচ্ছে না, কিরে বেড়ি তুই চুপ কেন? হাতে থাকা বর্ষাটা নিয়ে তার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো, ও জায়গায় তরপাতে সেখানে শহীদ হয়ে গেল। নবীরও গালি দিচ্ছে, নবীকে আর গালির জবাবে গালি দিবেন? ভদ্র মানুষ হলে বিপদ রে ভাই। দুনিয়া যদি গালি খান, যত পিস ভাত খান নাই অত বেশি গালিও যদি খান, কিচ্ছু বলার নাই, চুপচাপ গালি খেয়ে যেতে হবে। ভদ্রলোক হওয়ার কিছু সমস্যাই দুনিয়া আছে। আপনার যদি কোনো ইতরের লোকে ফাইট লাগে, আপনি জিততে পারবেন না। কেন জানেন? ও যেটা বলবে আপনি ওর এটা জবাব দিতে পারবেন না। আপনি বলবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় বললে তো ওর কথার প্রতি উত্তর হবে না, ও তো বলবে কাঁচা বাংলায়, যেটা আমার পক্ষে এই মাইকে উচ্চারণ করা সম্ভব না। তো এখন সমান জিনিস দিয়ে না কাটাকাটি করা লাগে। এখন আপনি লাঠি দিয়ে কিভাবে মোকাবেলা করবেন তরবারি, তো দিবে কাঁচা গালি, আপনার কিচ্ছু করার নাই, চুপচাপ খাওয়াই লাগবে। আর কবির কবিতা সর্বোচ্চ স্মরণ করবেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাযীনা ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাতা কুলতু লা ইয়াহনিনি। আমি কখনো নিন্দুকের পাশ দিয়ে হেঁটে যাই যে আমাকে গালি দেয়, কিন্তু যখন পাশ দিয়ে যাই মনে মনে বলি আমারে দেয় নাই, মনে হয় অন্য কাউকে দিয়েছে, অন্য কারো গায়ে গিয়ে পড়েছে। আমার নবীর কাছেও সাহাবীরা দুঃখ নিয়ে আসতো মাঝে মধ্যে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দেয়, কখনো বলে সাহেব জাদুঘর, কখনো বলে মাজনুন উন্মাদ, কখনো বলে কাহিন গণক, কখনো বলে শায়ের কবি, এক এক সময় এক এক গালি। তো নবী বলতেন আচ্ছা কি বলে গালি দিয়েছে? তো এখন যদি শোনাতো, তো ওরা নবীরে প্রায় সময় গালি দিত মুহাম্মদ শব্দ বলে না, বরং মুজাম্মাম শব্দ বলে। বলুন মুহাম্মদ মানে কি, মুজাম্মাম মানে কি? আগে বোঝেন, ওরা তো বাঙালি না, ওরা হইল আরাবিয়ান, আরবের মানুষ। আরবের মানুষকে আরবিতে গালি দিবে না বাংলায় গালি দিবে? ওই যুগ তো আর একটা আপডেট যুগ ছিল না, যে এআই ছিল অথবা গুগল ট্রান্সলেটর ছিল, অন্য ভাষার গালি শিখা তারপর তারে দিবে, টেরো পাবে না, গালির গালিও দেওয়া হবে। এখন ধরেন কেউ লন্ডন গেল, লন্ডন গিয়ে একেবারে কাঁচা বাংলায় কোন এক লন্ডনের ইচ্ছা মতো গালিগালাজ করবে, ও তো অবাক হয়ে তাকায় থাকবে, কি বলে এগুলা? যদি জিজ্ঞেস করে কি ভাই কি বলছো,
বলবে না তোমার প্রশংসা করলাম, তোমার মতো লোক কি আসলে হয়? তুমি আল্লাহ মতো দাহার, কুমকুমাতুল বাহার, ফাহামাতুল লাউজাই, মুজহিরুল হাকাইক ওয়া মুদিহুদ দাকাইক, আশ-শাইখুত তাকিয়ুন নাকি ইত্যাদি ডায়লগ একটা মেরে দিবে। বলবে ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার মতো লোকই তো প্রয়োজন। তো অন্য ভাষা জানলে সুবিধা আছে, গালি দিয়ে মজা পাওয়া যায়, কিন্তু তখন তো গুগল ট্রান্সলেটরও নাই, এআইও নাই, কারণ গালি তো দিবে নিজের ভাষায়। এখন মোহাম্মদ শব্দ কোনো বাংলা শব্দ না, চাইনিজ শব্দ না, জাপানের শব্দ না, মোহাম্মদ আরবি শব্দ। মোহাম্মদ মানে কি? মানে ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় সব গুণ যার মধ্যে জমা হয়ে থাকে তারই শুধু মোহাম্মদ বলে। তো মোহাম্মদ মানে যেন তুমি প্রশংসিত না, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। মোহাম্মদ মানে মহা প্রশংসিত, আসমানও প্রশংসিত, জমিনও প্রশংসিত, ফেরেশতাদের কাছে প্রশংসিত, জিনজাতির নিকট প্রশংসিত, কুল কায়নাতে প্রশংসিত, মালায়ে আলার কাছে প্রশংসিত, রব্বে কারীমের কাছে প্রশংসিত। এখন যদি মোহাম্মদ শব্দ বলে পরে একটা খারাপ কথা বলে যে মোহাম্মদ ভালো না, মোহাম্মদ পচা, তাহলে আগের বাক্য পরের শব্দই তো মিলবে না। প্রথম শব্দ দিয়ে সুনাম করলো, পরের শব্দ দিয়ে দুর্নাম করলো। একই বাক্যে প্রথম অংশে যদি থাকে সুনাম, পরের অংশে যদি থাকে দুর্নাম, তাহলে বুঝতে হবে ওর মধ্যে ডিস্টার্ব আছে। কারণ দুই জিনিস একসঙ্গে জমা হয় কেমনে? দুইটা যদি এক লগে জমা করে, না এইটা হয় না ওইটা হয়। উট পাখিরে বলে তুমি আকাশে ওড়ো দেখি, বলে আমি তো উট, আকাশে উড়ি কিভাবে? বললো তাহলে পিঠে বোঝা বহো দেখি, বলে আরে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করবো কিভাবে? তো ধান্দাবাজি দুই দিকে রক্ষা করে। দুনিয়ার মধ্যে দেখেন না, কারো যদি জিজ্ঞেস করি তুই কি, বলবে পুরুষ। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবে মহিলা। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবে তুই ওরা, আমি নিরপেক্ষ। তো এখন এই জাতীয় লোক যদি বলে, আপনি বুঝবেন ও এইটাও পুরো হইতে পারে নাই, ওইটাও পুরো হতে পারে নাই। হিজড়ারা কিন্তু বলো কামেল লোক। কামেল বুঝেন তো? পরিপূর্ণ। কেমনে কামেল? পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজড়া হইল আর কপাল খোলা, ওর আছে দুইটা জিনিস আছে, দুইটা। তাতে কি না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, না হইল এই কুল, না হইল ওই কুল। পুরো যেন আমাদের দেশে সেকুলার রাজনীতিবিদেরা, মনে কষ্ট নিয়েন না, যেটা বাস্তব সেটা তো বলাই লাগে। সেকুলার রাজনীতিবিদ মানে বুঝেন, মসজিদে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই আমার রব। মাদ্রাসায় গেলাম আল্লাহই আমার রব। মাহফিলে গেলাম আল্লাহই আমার রব। তাবলীগে গেলাম আল্লাহই আমার রব। খানকায় গেলাম আল্লাহই আমার রব। ইজতেমায় গেলাম আল্লাহই আমার রব। রাজনীতিতে গেলাম আরে গায়রুল্লাহই আমার রব। অর্থনীতিতে গেলাম গায়রুল্লাহই আমার রব। বিচার আচারে বসলাম গায়রুল্লাহ আমার রব। সভ্যতা সংস্কৃতি গড়লাম গায়রুল্লাহ আমার রব। শিক্ষা ব্যবস্থা গড়লাম গায়রুল্লাহ আমার রব। এটা কিভাবে সম্ভব? এক সাইডে আল্লাহরে মানে, আর এক সাইডে আবার আল্লাহর নামও শুনতে পারে না, কোরআন হাদিসের বিধানটা পর্যন্ত সহ্য হয় না। আমাদের হুজুরগুলোর অপরাধ কি? অপরাধ তো একটাই, যদি জবান বন্ধ রাখতেন কিছুই হতো না। কিন্তু যখন বলেছেন কোরআনের কথা, হাদিসের কথা, আর কোরআন হাদিস বলতে গেলে যারা এক আল্লাহ মানে না, বরং দুই ক্ষেত্রে গিয়ে দুই লাখ মানে, তাদের গায়ে তো লাগবেই, কষ্ট তো পাবেই। কারণ আল্লাহকেও খুশি রাখবে, সব বান্দাকেও রাজি করবে। কিভাবে সম্ভব? কেউ যদি ইন্ডিয়ার নাগরিক হয়, তার চোখের সামনে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়, কিভাবে সে চুপ থাকবে? আর সে যদি বিজেপির রাজনীতিবিদ হয়, কিভাবে মুসলমান হয়ে নিজের মুখটাকে সে বন্ধ রাখবে? ইমানের দাবিতেই তো তাকে মুখ খুলতে হবে, তাকে তো বলতেই হবে আরে শোন, যে হাত দিয়ে তোরা মসজিদ ভেঙেছিস, এই হাতকে তো আগে গুড়িয়ে দিতে হবে, তারপর না আমাদের বুকের আগুন নিভবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হিন্দুত্ববাদীর দালালেরা, শাহজালালের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, শাহবালানের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, নারে তাকবীর। সবকিছুতে কি আর মাঝামাঝি অবস্থান চলে নাকি? মাঝামাঝি অবস্থান অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলে বিবেচিত হয়। হক আর বাতিলের ক্ষেত্রে মাঝামাঝি বলে কিছু চলে না। আল্লাহরও খুশি রাখবে, বান্দারও বেজার করবে না। শয়তান বাবাজি মনে কষ্ট নিস না, মাইন্ডে লাগাইস না। আল্লাহ তুমি আমার উপর গজব দিও, রাগ করো না। এটা কোশ্চিন কালেও দুনিয়ার বুকে সম্ভব ছিল না, সম্ভব হবেও না।
তো নবীকে গালি দিতে শুরু করেছে আবু জাহাল। জবাব তো আসে না, কারণ নবী তো আর গালির জবাবে গালি দিবে না। এমনি কিন্তু বাস্তবতা হলো গালি দিলে মনটা হালকা হালকা লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখবেন ওই গত কয়েক মাস আগে এক বুড়া লোক, আমার নামও মনে নেই, এলাকাও মনে নেই, বেচারার কি জানি চুরি হয়েছে, কি চুরি হয়েছে তাও আমার মনে নেই। এখন চুরি হওয়ার পরে বেচারার মনে তো অনেক কষ্ট, কিন্তু চোর খুঁজে পাবে কিভাবে? চোর পাওয়া কি এত সোজা? বিশাল কঠিন ব্যাপার। এখন যখন কোনোভাবে কুল কিনারা পায় না, রাগ তো মেটে না, কি করবে? এখন বুদ্ধি টুদ্ধি করে বের করলো, সিএনজি একটা ঠিক করলো। সিএনজি বুঝেন তো, অটো রিক্সা আর কি। সিএনজি অটো রিক্সা ঠিক করলো, দোকান থেকে মাইকের দোকান থেকে মাইকও ভাড়া করলো, মাউথপিসটা হাতে নিল, সিএনজির পেছনের সিটে বসলো। এরপর সারাদিন পুরো গ্রাম ঘুরে 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 চোর রে, চোরের মায় রে, চোরের বাপ রে, চোরের 14 গোষ্ঠীরে যত গালি শিখেছে জন্মের পর থেকে সব কিছু দিয়ে মনটা ঠান্ডা করে বিকেলে বাড়িতে ফিরে আসে। তো গালি অনেক সময় মানুষ দেয় মন ঠান্ডা করার জন্য, এটা বাস্তবতা। কিছু কিছু দলের লোক এত গালি জানে, সুবহানাল্লাহ, আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে এরা কি গালির উপর আলাদা পিএইচডি করে না কি? না হলে এত গালি মানুষ শেখে কিভাবে? আমার তো বুঝেই ধরে না। তো নবীরা গালি দিল, কিন্তু নবী তো আর গালির জবাবে গালি দিবেন না, আল্লাহ নবী একদম চুপ। এখন যখন দেখে গালি দেয় না, ওর গেল আর মেজাজ গরম হয়ে, কথা বলিস না কেন, এই তো চুপ কেন? পাথর একটা উঠিয়ে ঠাস করে ছুঁড়ে মারলো রাসূলের মাথায়। আল্লাহ রাসূলের মাথা ফেটে রক্ত দরদর করে গড়িয়ে পড়তে লাগলো, চেহারা মোবারক লাল হয়ে গেল, গায়ের জামা পর্যন্ত ভিজে গেল। তবু আল্লাহ নবী কোনো গালিও দিলেন না, প্রতিবাদও ফেটে পড়লেন না, কারণ যুগ তো মক্কার যুগ। এখন তো জিহাদের অনুমতি বা আদেশ কোনোটাই আসে নাই, বরঞ্চ এখন আদেশ হলো ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ। ক্ষমা করো, ক্ষমা করতে থাকো, যতদিন না আল্লাহর আদেশ আসবে, জিহাদের বিধান আসবে, তার আগ পর্যন্ত প্রতিশোধ নিতে যেও না। এমনকি আল্লাহ বলছেন উত্তম ভাবে কিছুকাল ধৈর্য ধারণ করো। ওরা দেখতে পাচ্ছে তোমার রবের আযাব বড় দূরে, আমি আল্লাহ দেখছি তোমার রবের আযাব একেবারেই নিকটে। তো নবী কোনো জবাব না দিয়ে চলে গেলেন বাড়ির দিকে। কোন মুসলমানের দৃশ্য দেখেন কেউই না, কিন্তু একটা মুশরিক দাসী, দাসী বুঝেন তো, বাদী, এক মুশরিক বাদীর দৃশ্য দেখেছে। ও নিজেও মুশরিক, ওর মনিব মুশরিক, যে কুরাইশের নেতা, তার বিবেকটা নড়ে গেছে। কারণ নিরপেক্ষ যারা হয় তাদের জন্য হেদায়েতের দরজা অনেক সময় খুলে যায়। তারা হক প্রত্যাশী থাকে, কিন্তু না বুঝে কখনো বেদাতির পাল্লায় যায়, কখনো এই পাল্লায় যায়, ওই পাল্লায় যায়, কিন্তু হক সামনে আসলে গ্রহণ করতে দেরি করে না। তার টনকটা নড়ে গেল, হায় রে, এতকাল তো বুঝিনি, আজকে বুঝলাম দোষ তো মুহাম্মাদের না, দোষ তো আবু জাহালের। না হলে গায়ে পড়ে লাগলো কেন, এভাবে মাথা ফাটিয়ে দিল কেন? তাও ছেলেটা কোনো প্রতিবাদই করলো না, তারপরও তার প্রতি কোনো রকম দেখালো না। তাহলে একটা বিহিত করাই রাখবে, তো করবে কিভাবে? কার কাছে বিচার নিয়ে যাবে? ফেরাউনের বিরুদ্ধে বিচার নিয়ে যদি হামানের কাছে যায়, ওই বিচার কি আর কোনোদিন পাওয়া যাবে? আবু জাহলের বিরুদ্ধে বিচার কার কাছে নিয়ে যাবে? আবু লাহাবের কাছে, উতবার কাছে, সাইবার কাছে? কোনো লাভ নাই, ওই বিচার আর কোনোদিনও পাওয়া যাবে না। তো তার ভেতরে রাগ এসেছে, আবু জাহল তোরে খাইছি, তোরে একটা শিক্ষা আমার দিতেই হবে। এখন কেমনে দেবে? তার মাথায় আসলো এর বিচার একজনই করতে পারে, নাম তার হামজা। এখন হামজা তো এলাকায় নেই, শিকারে গেছে, সে অপেক্ষায় আমির হামজা কখন ফেরে। যেই মাত্র ফিরলো, দাসী দৌড়ে গিয়ে বলে, আরে হামজা তুমি জানো না তোমার অনুপস্থিতিতে কি হয়েছে? হামজা বাবা কি হয়েছে? আরে তোমার ভাতিজার সাথে এইরকম করেছে, পুরো ডিটেইল তুলে ধরলো। শুনে হামজা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। কেন? সে মুসলমান বলে না, সে এখনো মুসলমান না, মুশরিক। তাহলে খেপলো কেন? আর স্বজাতির উপর আঘাত এসেছে, রক্তের আত্মীয়ের উপর আঘাত এসেছে, শুধুমাত্র এই কারণে। আমাদের মতো না যে স্বজাতিরে কামড়ে খাবে নিজেই গিয়ে, আর কিসের স্বজাতির দুঃখে ফেটে পড়বে। এক আলেম যদি কারাগারে থাকে, বলবে আমি তো ভালো আছি, আর তাকে নিয়ে এত গরজ দেখানোর কি আছে? কপালের লেখা যায় না খণ্ডন করা, কপালে যা আছে তা তো হবেই। কপালে ফাঁসি থাকলে ফাঁসি হবে, মুক্তি থাকলে মুক্তি হবে, এর নিয়ে তো হালকাও করার কি আছে? এমন কথা তো জীবনে শোনেন নাই, কেউ কোনোদিন বলে না। এমনকি মানুষ মিষ্টিও বিতরণ করে মহাসুখে, আহ কি সুখ, আকাশে বাতাসে কি জানি আপদ এক বিদায় হয়েছে। মিষ্টির দোকান, মিষ্টি খাওয়ার সময় আরো আসবে। দিন সবার এক যায় না রে পাগলা, দিন অনেক সময় ঘুরেও যেতে পারে।
তো এখন হামজা রাদিয়াল্লাহু আনহু এটা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ভাবলেন এর একটা বিহিত করতে হবে। কিভাবে করবে? মাথায় ধরছে না, কি করা যায়? একটা ঘুষি মারবে, চর মারবে, পিটাবে? না, মাথায় ধরছে না। কি করলে সবচাইতে বেশি কষ্ট পাবে? আর দুর্বলতা সবচাইতে বড় জায়গা কোনটা? এর মাত্র 3 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ওমর ইবনুল খাত্তাব। নাম তো শোনেননি? কোন কোন রিওয়ায়াতে ঐতিহাসিক বর্ণনায় ভিন্ন কথা আছে। এক বর্ণনায় 3 দিনের কথা ছোট বললাম, তো দিন জয়কটাই হোক বা কেটা নিশ্চিত ওমর মুসলমান আগেই হয়েছে, হামজা পরে। এখন এমনি তো মনে দুঃখ, এক হাত শেষ, হাত খালি আরেকটা বাকি আছে। কারণ মক্কার অন্যতম 2টা সিংহই তো এই 2 জন, একজন ওমর আর একজন হামজা। তো এবার সে ভাবলো আবু জাহালকে শিক্ষা দিব সবচাইতে ভালোভাবে এই বাক্য বলে। এখন গেল আবু জাহালের কাছে, কি রে বেয়াদব, আমার ভাতিজার গায়ে হাত তুললি কোন যুক্তিতে? এখন আবু জাহল একটু অবাক হয়ে গেল যে এভাবে মুখের সামনে এসে প্রতিবাদ। তারপরও অত বেশি সে সিরিয়াস হলো না, কারণ জানে যে আত্মীয়ের গায়ে হাত তুললে আরেক আত্মীয় গিয়ে আসতে পারে। কিন্তু পরের বাক্য ছিল এমন বাক্য যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বলে উঠল, তুই কি জানিস আমি তার ধর্ম গ্রহণ করেছি? তোর কত সাহস আছে, পারলে আমার গায়ে হাত তুল দেখি। বাস্তবে কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু অন্তরে আঘাত দেওয়ার জন্য। কারণ কিছু কিছু শব্দই আছে এমন যেটার পাওয়ার অনেক সময় বোমের পাওয়ার চাইতে বেশি। ওই শব্দগুলো বললে অনেকের ভেতরে আগুন জ্বলে যায়। যেমন আমাদের দেশে ওই বাম রমজানে আছে, এই যদি বাইতুল মুমিনের মাহফিল থেকে কেউ স্লোগান দিয়ে ওঠে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা আল জিহাদ আল জিহাদ, আর ওদেরকে গালি দিলে আর কি লাগবে? এই বাক্য শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠে বলবে, কি রে বাইতুল মুমিনের মাহফিলে স্লোগান কেন দিল সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ? বলবে কি রে জঙ্গিবাদ আবার কে বলেছে? বলবে না ওই জিনিস একই, একই না জিনিস একই, ওই যেইটা নাও ওইটাই কুদু, যেইটা জিহাদ ওইটাই জঙ্গিবাদ। এখন জিহাদ শব্দটাই শুনতে পারে না, এ কারণে জিহাদ শব্দের স্লোগান দিতেও বড় মজা লাগে আলহামদুলিল্লাহ। কারণ যেই শব্দ শুনলে ওরা খেপে, ওই শব্দ ওদেরকে খেপানোর জন্য বললে এটা ইবাদত হবে। বিশ্বাস না হলে সূরা ফাতিহার শেষ আয়াতের তাফসীর পড়েন। সূরা তাওবার সেই আয়াত যেখানে আছে ওয়ালা ইয়াতাউনা মাউতিআ ইয়াগিযুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলা ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, এগুলোর তাফসীর পড়েন। আর যদি আল্লাহর দ্বীনের কথা বলার কারণে ওরা মনে আঘাত পায়, তো ওদের মনের আঘাত দূর করার জন্য দ্বীনের কথা বন্ধ করব না, বরং যে বিষয়ে কথা বললে আঘাত পায় ওই কথা আরো জোর আওয়াজে বলবো। কারণ বাতিল যদি বাতিল কথা জোর আওয়াজে বলতে পারে, কাদিয়ানির কথা গোপনে বলে না, হিজবুত তাওহীদের কথা গোপনে বলে না, আহলে কোরআনের কথা গোপনে বলে না, বিজেপি আরএসএস ইসকন ওদের কথাগুলো গোপনে বলে না, আর দুনিয়ার বাংলার নাস্তিকরা সুশীলরা ওদের কথাগুলো গোপনে বলে না, ট্রান্সজেন্ডাররা সমকামীরা ওদের কথাগুলো গোপনে বলে না। তো আমরা আল্লাহর সৈনিক হয়ে মুসলমান হয়ে আমরা কোন যুক্তিতে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কথা বলবো? ওরা যে আওয়াজে বাতিল কথা বলে, আমরা হকের সৈনিকরা তার চাইতে দ্বিগুণ আওয়াজে আল্লাহর কথা বলেই যাবো।